সম্প্রতি কুষ্টিয়ার লাহিনী বটতলায় অজ্ঞাত দুই ব্যক্তির দেওয়া একটি পার্সেল খুলতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের শিকার হন ভ্যানচালক নাসির শেখ। নির্ধারিত ঠিকানায় পৌঁছানোর পর প্রাপক পার্সেলটি নিতে অস্বীকৃতি জানালে সেটি ফেরত আনা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে পার্সেল খুলতেই ঘটে বিস্ফোরণ। বিশেষজ্ঞরা বলছেন, যাচাই ছাড়া এভাবে পার্সেল লেনদেন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাস্তবে কুষ্টিয়া সহ দেশের অনেক কুরিয়ার সার্ভিসের প্রেরকের পরিচয় নিশ্চিত না করেই পার্সেল গ্রহণ করা হয়, যা বড় ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি এবং যিনি আহত হয়েছেন বা এই বিষয়ে স্পেসিফিক এজাহার কেউ দেয়নি, এজাহার দিলে পরবর্তী ব্যবস্থায় যাব। কিন্তু ওই দুই ব্যক্তিকে আমরা আইডেন্টিফাই চেষ্টা করে দিচ্ছি, প্রযুক্তির সাহায্য নিচ্ছি, আমরা সাইবারের সাহায্য নিচ্ছি। আশা করি খুব দ্রুত সময় একটা ভালো রেজাল্ট আমরা পাবো। ঘটনার 2 সপ্তাহ পার হলেও সিসিটিভিতে দেখা দুই ব্যক্তিকে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। এদিকে কোরিয়ার সেবার ব্যবহার বাড়লেও নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ বেড়েছে। পণ্য যাচাইয়ের গাফিলতি ও দুর্বল তদারকির কারণে ঝুঁকিতে পড়েছেন গ্রাহকরা। ন্যাশনাল আইডি কার্ড একটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, কে পাঠাচ্ছে বা কে নিচ্ছে এটা জানা জরুরি হয় এবং ঠিকানা, সম্পূর্ণ ঠিকানা ওখানে উল্লেখ থাকে। স্ক্যানিং মেশিন অবশ্যই দরকার, যেহেতু প্রোডাক্টটা দেখে নেওয়ার জন্য। কোনো একটা ডিভাইস বা যন্ত্র যেটা দিয়ে দেখলে হয়তো বোঝা যাবে যে কোনো বিস্ফোরক কোনো দ্রব্য আছে কিনা, ঠিক আছে, এগুলো দেখা উচিত আর কি। স্ক্যানিং বা আইডি কার্ড এই মেশিন যদি থাকতো তাহলে তো অবশ্যই এগুলো আরও ভালোভাবে আইডেন্টিফাই করে দেওয়া যায় যে ভালো কোনো দ্রব্য আছে কি খারাপ কোনো দ্রব্য আছে। দেখা যায় আইডি কার্ড থেকে তাদের জন্য আরও ভালো হবে, আমাদের জন্য সুবিধা। তাহলে আর এখানে ফল্ট করার কোনো এখতিয়ার থাকবে না, ভয় থাকবে ভিতরে। আর একটা বন্ধু বলতে পারে আমার ফোন নাম্বার বলে নিয়ে গেল, যখন আর কি আমার ন্যাশনাল আইডি কার্ড থাকবে তখন তার নেওয়ার সুযোগ নেই। এটা আমি মনে করি এটা বেশি সুবিধা। কুরিয়ার কর্তৃপক্ষ বলছেন, সতর্কতার সঙ্গে পণ্য সরবরাহ করা হচ্ছে, তবে জেলা পর্যায়ে স্ক্যানিং মেশিনের অভাবের কথা স্বীকার করেছেন তারা। কাস্টমারের প্রোডাক্ট তিনি যেটা বুকিং করতে নিয়ে আসে, প্রথমে আমরা ওটা বুকিংয়ের ক্ষেত্রে আমাদের বুকিং ম্যান আছে, এটা ভালো করে দেখে বুঝে এনআইডি কার্ডের নাম্বার নিয়ে আমরা এটা বুকিং করি, এটাতে কী আছে। এবং আমরা বুকিং যখন করি তখন আইটেম ডেসক্রিপশন একটা অপশন আছে, ওইখানে আইটেম নামটা আমরা উল্লেখ করে দিই। স্ক্যানিং মেশিনটা অবশ্যই প্রতিটা কুরিয়ারেই দরকার, আমাদের কুরিয়ারেও আছে, তবে আমরাও চেষ্টা করতেছি আমাদের ব্রাঞ্চ হয়েছে এটা করার জন্য। শুধু যেগুলো না দেখা যায় কার্টুন জাতীয় যেগুলো জিনিস, সেই সব জিনিসগুলোই আমরা চেক করি, ওপেন করে ফেলাই, খুলতে বলি। আর যদি তারপর সে বলতে অস্বীকৃতি জানায় তাহলে ভাই আপনার এটা নেওয়া যাবে না। বিশেষজ্ঞদের মতে আধুনিক স্ক্যানিং, সিসিটিভির নজরদারি ও কঠোর পরিচয় যাচাই বাধ্যতামূলক করা জরুরি। পাশাপাশি ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থাও শক্তিশালী করতে হবে। কুরিয়ার সার্ভিসের নীতিমালা যেটা আছে সেটা মেনে চলবে, যেরকম এনআইডি কপি রাখবে, ঠিক আছে। তারপরে আপনার গ্রাহকের যার যে প্রেরক তার ডিটেলস, ঠিকানা, তারপরে যাকে পাঠানো হবে তার ঠিকানা, তারপরে যে পাঠাবে তার মোবাইল নাম্বার ইত্যাদি সম্পর্কে ডিটেলসটা রাখবে। তারপরে যে আপনার কুরিয়ারটা পাঠাচ্ছে কি পাঠাচ্ছে সেটা যদি সন্দেহ হয় চেক করবে, এবং বিস্ফোরক দ্রব্য, অস্ত্র, মাদক এইগুলো যাতে না পাঠাতে পারে সেগুলো সম্পর্কে খেয়াল রাখবে, সতর্কতা, এবং যদি তাদের সন্দেহ জাগে তখন থানাকে অবহিত করবে। আধুনিক যুগের একটা উপহারই বলবে এই আবিষ্কারটা, তাই না? এটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই ব্যবসার সাথে যারা জড়িত তাদেরকেই এভাবে এগিয়ে আসা উচিত। এভাবে কী করে নিরাপত্তা দেওয়া যায়, কী করে আমি সঠিকভাবে পণ্যটা পৌঁছাতে পারি, এটা তাদেরকেই বেশি করে ভাবতে হবে। সাধারণ মানুষের দাবি, এই গুরুত্বপূর্ণ সেবায় কার্যকর নীতিমালা ও কঠোর তদারকি নিশ্চিত করা প্রয়োজন। বর্তমানে কুষ্টিয়ায় প্রায় 30টি কুরিয়ার সার্ভিস কার্যক্রম চালু রয়েছে। তরিকুল ইসলাম, আন্দোলনের বাজার, ডিজিটাল।